গুড়া মাছের তরকারি হলুদ বেশি হয়ে গেছে। এখন করে লাউ পাতা ছিটাইয়া দিয়ে দিলাম, মানে লাউ পাতায় রং খাইয়া ফেলায়। আমার ভাই আমার অপমান করতেছে, এই যে কিছুদিন আগে যে গুড়া মাছ দেখছিলেন সেই গুড়া মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তোমাদের সাথে আজকে আমার সাথে এমন কিছু ঘটনা হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, অনেকটা কষ্টও লাগবে। আজকে আমাদের বাড়িতে আগুন লেগে গেছিলো, একটুর জন্য কি অবস্থা হয়েছে আগুন লেগে, কি হইলো না হলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের এমন একটা দিন গেছে যেটা বলার বাইরে। পানি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এক একজনের কোমর তো শেষ, হাত পাও মনে করেন পোড়াদা গেছিল, এত পরিমাণে ভয় ছিল আমাদের। তারপরে কি হলো দেখো, তোমাদের আগুন কিভাবে লাগছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অল্প বিপদের মুখ থেকে আমরা মনে করেন অনেক বড় বিপদের মুখ থেকে আমরা বেঁচে গেছি। এখন তো মুখে হাসি বেরিয়েছে, আর যদি এই বিপদে আমরা পড়ে যেতাম তাহলে কখনো হাসি বের হতো না। এই দেখেন আমার পিছনে আপনাদের দেখাইতেছি আমি, আমাদের এখানে সেদিন আগুন লেগে গেছিল। আগুন লাগার পরে তো ভয়াবহ অবস্থা, আমরা যে দৌড়া দৌড়ি পানি নিয়ে কি অবস্থা। এই যে দেখেন এই কাশের ভিতরে হইলে আমরা আগুন লাগাই দিছিলাম, আর বাতাসের কারণে এই দেখেন আমাদের বাড়িতে আগুন লেগে গেছিল। এই দেখেন, দেখছেন অবস্থা একেবারে। এদিকে আম গাছ বলেন, কলা গাছ বলেন, যেখানে যেটা বলেন সবকিছু মরে গেছে। এমন ভয়াবহ আগুন ধরছিল, আর মনে করেন প্রচুর পরিমাণে বাতাস ছিল। বাতাসের কারণে আমরা এত ভয় পাইছি যা বলার বাইরে। সবাই তো যে যা পারছি নিয়ে দৌড়াইছি, অল্পর জন্য বেঁচে গেছি, আল্লাহ তাআলা রক্ষা করছে। মনে করেন সেই কথা মনে হলে এখনো ভিতরটা একেবারে কেঁপে উঠে, যে কত বড় থেকে আমরা রক্ষা পাইছি। আর এখানে 4-5 ছড়া কলা ছিল, সেই কলাও মনে করেন সবগুলো পুড়ে গেছে। আজকে ফাইনালি একটা আমার মা কাইটে নিছিল, দেখাইতেছি আপনাদের আমি কিরকম কলা। এই যে ফাইনালি এক ছড়া আছে, আর এক ছড়া আগুন লাগছিল এই যে এখানে, সেই ছড়া কাইটে নিয়ে গেছে আমার মা। এখানে এই যে এই গাছটার ভিতরে ছিল, এটা গাছ মরে গেছে। দেখেন আমাদের বাড়ির অবস্থা, এই যে এখানে এক ছড়া আসলো, এটাও কাইটে নিয়েছে। দেখেন কি পরিমাণে আগুন লাগছিল, একটুকের জন্য আল্লাহ তাআলা রক্ষা করছে। দেখছেন আগুন নাই গিয়ে এককালে বাড়িতে চলে গেছিল। বাড়িতে ওখানে আমাদের কারেন্টের তার আছে, যদি একবার কারেন্টের তার ধরতে পারতো তাহলে দুনিয়া সর্বনাশ হয়ে যেত। এই যে এদিকে আগুন লাগাইছিল, আগুন লাগানোর পরে ওই জায়গা বিপদ সংকেত হয়ে গেছিল। আজকে কি কি রান্না করা হয়েছে দেখি র্যাকের ভিতরে। আজকে গুড়া মাছ, এটা হচ্ছে আমার মা গুড়া মাছ পাক করছে। পেঁয়াজের পাতা, আলু আর গুড়া মাছ। উনি যে গুড়া মাছ পাক করছে আমি সেই একই গুড়া মাছ, কিন্তু মায়ের গুড়া মাছটা কেমন একটু বড় বড় সাইজ। আর এখানে আমিও গুড়া মাছের চচ্চড়ি করেছি। এই যে আমি দিয়েছি লাউ পাতা, আর 2-3টা ছিল হইলো ই পাতা, এই পুঁই শাকের পাতা। কারণ পুঁই শাকের পাতা হোক আর লাউ পাতা হোক, যে কোনো শাক যদি গুড়া মাছের মধ্যে দেওয়া যায় তো খুবই স্বাদ লাগে। আর এইগুলো হচ্ছে নতুন আলু। আলুর যেই পরিমাণের দাম, যেটা বলার বাইরে, ধারণাও করা যায় না। 150 টাকা আলুর কেজি। আর এখান থেকে মায়ের একটু নিয়েও খাবো। এই যে মার বাড়ি থাকার এই একটা ফায়দা, মারটাও খাইয়ে দেখা যায়, নিজেরটাও খাইয়ে দেখা যায়। আমারটা এই যে আমি একটু নিলাম বাইরে, বাস একটু সরাই মরে দিই। আর এখানে আমার মায়ের একটু খেয়ে দেখি আমার মায়েরটা কেমন স্বাদ হয়েছে। এই যে নিলাম। আর আমার মা খুবই স্বাদের আজকে একটা জিনিস পাক করতেছে, সেটা হয়েছে কি, আমারটা এই নিচে থাকে। চলো আয়াত ভাত খাবো।
আসছে শীতের দিন, আর এই দিনে পুরো বাড়ি ভরা শুধু পাতা আর পাতা পড়ে থাকে। 2 বেলা ঝাড়ু দিলেও মনে করো কুল পাওয়া যায় না। এই জন্য সকালে একবার ঝাড়ু দিছে মা, এখন আবার আমি ঝাড়ু দিতেছি বিকেলবেলা। আর আজকের দিনটা চারদিকে কুয়াশা বইরেই আছে, কিরকম কিরকম দেখা যাইতেছে, অনেক শীত পড়ছে। আর আমি পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ মা এখন বাড়িতে নাই। আমার কিছু করা লাগে না, আমার মায়ে ঝাড়ু দেয় সব সময়। আজকে আমি ঝাড়ু দিতেছি, মা বাড়িতে নাই, এই কারণে। শীতের দিনে একটু আলসেমি বেশি লাগে, আর যদি মনে করো কাজ করে তাহলে তো অবশ্য শরীরটা ভালোই থাকে, গরম লাগে, কিন্তু আমার এতটা আলসেমি লাগে, কোনো কাজ করতে ইচ্ছাই করে না। আর এই জন্য কই যা কি হয় হোক, ঝাড়ুটে দিয়েই নিই, নইলে আবার মানুষ এসে কি বলবে। মুরগি গুলে জ্বালাইয়া পালাইয়া তছনছ করে দিতেছে এই ফ্রির উপরে বসে বসে। এখন আমি ভাত খাবো, আর এখানে আমার মা কি পাক করতেছে। ডাল দিয়া লতি দিয়া কেউ কখনো খেয়েছেন? ডাল দিয়া লতি দিয়ে খেতে খুবই স্বাদ। আমাদের মাদারপুর অঞ্চলে এইগুলা খাওয়ান খুবই খায়, মানে লতি দিয়ে ডাল দিয়ে খাবেই খাবে, অন্য কিছু দিয়ে খাক আর না খাক, লতি দিয়ে ডাল দিয়ে আমাদের দেশে ভীষণ পছন্দ করে। এখানে নতুন চুলা বসাইছি, চুলা কেমন হয়েছে এখনো মুখ চুখ কিছু কাটি নেই। এই যে আমার চুলের অবস্থা। এটা আমার আগের বছরের চুলা ছিল, এই বছর শুধু উপরে মাড়ি দিলাম। আর আমাদের এখানে দেখেন চুলা বানামো সেই বালু, এই মাড়ি নাই, এই যে এইগুলো সব হয়েছে বালুই। দেখেন এই যে ফুট বালু, এই যে বোঝাই যেতেছে, এই যে ফুট বালু, বালু দিয়ে চুলা হয়। এখানে বাইঙ্গা যায় না থাকে তার ঠিক নেই। নাতি দিয়া পাতি কইরে দিন। মোবাইলটা আমার হালাই দিব। তুই এদিকে আমার মোবাইলের সামনে আইলে তোর ফাড়াই গেলাম। আমরা চলে আসছি হইলো মুগ খেতে, মুগ ডাল যেটা বলে সেই খেতে আসছে। আর আমাদের আয়াত চিকাই চিকাইয়া খাইতেছে। মুগ ডাল অবশ্য মিষ্টি মিষ্টি লাগে, তো এই জন্য আয়াত ভীষণ পছন্দ করে। আর এই যে পাইকা পাইকা আছে যেটা দেখতেছেন কালো কালো, সেইগুলো হয়েছে পাকা। আর এইগুলো আবার বাজদা বাজদা তুলা লাগে, অলরেডি অনেক তুইলা ফেলাইছে, এই জন্য দুই একটা দেখা যাইতেছে। দেখেন। আর আমরা এখান দিয়ে মা বেড়া হাঁটতাছি। আমার ছেলে বলতাছে পাখি, প্রতিদিন এই জালগুলোর সাথে প্রচুর পরিমাণে পাখি পেঁচায়। ওই পাখি দেখার জন্য অবশ্য আসছিল, তা আজকে কোনো পাখি এখনো পেঁচাই নাই। বিকেল হলে দেখা যায় মেলা পাখি এইগুলোর সাথে পেঁচাই থাকে, এই জন্য আসলাম। তা দেখে কোনো পাখি নাই। এটা কি ফল বলেন তো, কেউ বলতে পারবেন নাকি? ফলটা এত সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ। এই ফলগুলো টিয়া পাখির এত পছন্দ যা বলার বাইরে। দেখেন খুবই সুন্দর একটি ফল। এই ফলগুলো পাকলে এত সুন্দর দেখা যায়, দেখেন রেড কালার, এত সুন্দর লাল দেখতে। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে ফলগুলো। আর টিয়া পাখির সবচেয়ে ভীষণ পছন্দের একটি খাবার হয়েছে এইটা। আমাদের এই দিক দিয়ে এখন শুধু বনটিয়া দেখা যাবে, এইগুলা খাওয়ার জন্য বনটিয়া আসে। দেখেন দারুণ একটি ফল। এই ফলটার নাম কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন।